হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, কালকের সকালের ব্লগটা নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পেরেছো। ভেবেছিলাম যে হ্যাঁ, দুটোকে একদম মিলিয়ে জুড়ে টুড়ে একদম ছাড়বো, কিন্তু না, সন্ধ্যাবেলা যেহেতু আবার বেরালাম, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যানিং করে মানে আমি আমার বোন মিলে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু মাসি না, কোনোদিনও বেরাই না একসাথে আমরা তিনজনে। অনেক দিন আগে হয়তো স্কুলে যখন যেতাম তখন আমরা একসাথে বেরোতাম। তো যাই হোক, কি মন হলো গেলাম একটু ঘুরে টুরে শিয়ালদা, দেখতেই পাচ্ছ তখন সন্ধ্যে 7টা বাজে। ম্যাডাম খুব খুশি দুজনেই। তারপরে আমরা হাসতে হাসতে হেঁটে হেঁটে চলে গেলাম শিয়ালদা ফুড এক্সপ্রেসের দিকে। হ্যাঁ ঠিক, এইখানটা দেখতে পাচ্ছ রাস্তার গা ঘেঁষে একদম বসে আছে, এখানে বাজার টাজার লেগে মানে একটা জমজমাট টাইপের, সানডে বলে কথা তার মধ্যে। তাই হোক, গল্প করতে করতে ঢুকে পড়লাম। এবার এইখানে তো আমরা জানতাম না যে এইখানে ভেজ কাউন্টার হচ্ছে, কিন্তু আগে আগে উঠে হ্যাঁ এই দিকটা দেখে নিচ্ছিলাম। দেখার পরে আগে আগে যখন ভেজ কাউন্টারের দিকে ঢুকলাম আমরা, এখানটা দেখলাম বেশ ভালো, বসার জায়গা টায়গা খুব ভালো, কিন্তু কিছু কাজের নয়। তাই হোক বেরিয়ে গেলাম। এরপরে ক্লিপগুলো গাইজ নেওয়া হলো না, কারণ আমরা মাসিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। কারণটা হচ্ছে কি, আমরা ওইখান থেকে কিছু খাইনি। ওইখানকার মানে যে স্টাফরা যারা ছিল তারা বলছে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগতে পারে, যার জন্য আমরা ওইখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম আমাদের বেলেঘাটা ফুলবাগানের পিৎজা হাটে। ওইখান থেকে বেশ একটা স্মল সাইজের পিৎজা নিলাম। নেওয়ার পরে আমি আর ইনি বসে গল্প করতে করতে গসিপ করছিলাম। খুব মানে একটা আলাদাই একটা টান ভাই, কি বলবো। যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে খাচ্ছি। তারপর ওইখান থেকে প্ল্যানিং হলো যে বাড়ির জন্য, কারণ মাসিকে তো পাঠিয়ে দেওয়া হয়েছিল, ওইখান থেকে আবার বাড়ির জন্য আমরা নেব ভাবলাম। তো নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম গল্প গুজব সেরে এই যে খেতে খেতে গায়ের মধ্যে পড়ে গেল। তো যাই হোক, ওইখানে একদম ফাঁকাই ছিল, তাই জন্য ভিডিওটা করতে পেরেছি। না হলে আমরা কিন্তু খুব ইন্ট্রোভার্ট, রাস্তাঘাটে বেরোলে এমনি টাইপের কিছু করি। একসাথে থাকলে একটু কনফিডেন্সটা পাই। তারপর টাইম দেখিয়েছিলাম তো, কিন্তু 9টা বাজে। হ্যাঁ, ওটা উল্টো লাগলো ঠিকই, কিন্তু এটা 9টা বাজে। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি থেকে ফোনও আসছিলো। এবার দেখো অরে গেল নিয়ে ম্যাডাম খাচ্ছে পেট ভরে, কারণ ব্রেকআপ হয়েছে বলে কথা, এবারে একটু গ্লো আপ তো চাই। তারপরে হওয়ার পরে আমরা ওইখান থেকে আস্তে আস্তে করে কেটে পড়লাম। মানে দেখতেই পাচ্ছ একদম বাড়ির জন্য পিৎজা টিৎজা নিয়ে একদম রেডি। আমরা অনেকটা টাইম নিয়ে বসেছিলাম, গল্প করছিলাম, ছবি টবি তোলা হলো। তোমরা হয়তো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাবে ছবিগুলো গিয়ে। হ্যাঁ, নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টা আইডিটা শেয়ার করে দেবো, তোমরা একটু দেখে নিও গিয়ে। তারপরে ওইখান থেকে বেরানোর পরে গেলাম বাড়িতে আসার পরে গাইজ এখানে আমরা যেখানে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে খাওয়ার মানে প্যাকগুলো সব খুলছিলাম। তো এবার এতগুলো পিৎজা দেখে মা আর ভাই দুজনেই খুব হ্যাপি হয়েছে। তো আসার সময় আমরা দুজনে কিছু পেস্ট্রিও নিয়েছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু এবার পিৎজাগুলো দেখে খুব মানে খুশি হয়েছিল, ওদের মানে রিয়াকশনটা তোলা